মনে রাখবেন, মূলনীতি মানে হচ্ছে, এইখানে যা বোঝাচ্ছে সেটা মানে হচ্ছে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করবে, ইভেন আপনারা যে সরকারি চাকরি পাবেন আপনারা সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকবে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে 20তম গ্রেড পর্যন্ত যারা সরকারি চাকরি করবে, এই রাষ্ট্রে তাদের কাজ কি, এই রাষ্ট্রে তারা কোন কোন উদ্দেশ্য সামনে রেখে তারা ভবিষ্যৎ কর্মপন্থা, ভবিষ্যৎ পলিসি তৈরি করবে, এই সকল কাজগুলোই উল্লেখ আছে মূলনীতিতে। আমাদের মূলনীতিকে দুই ভাগে ভাগ করব আমরা। একটা ভাগ হচ্ছে আদর্শগত মূলনীতি, আরেকটা ভাগ হচ্ছে আমাদের কার্যক্রমগত মূলনীতি। তাহলে মূলনীতি আমাদের দুই ভাগে বিভক্ত, আদর্শগত এবং কার্যক্রমগত। আমাদের দ্বিতীয় ভাগে মোট আর্টিকেল আছে 18টি, এর মধ্যে 17টি হচ্ছে আমাদের মূলনীতি। তার মধ্যে 4টা হচ্ছে প্রধান মূলনীতি, আর বাকি 13টা হচ্ছে আমাদের কার্যক্রমগত মূলনীতি। 4টা মূলনীতি হচ্ছে আমাদের আদর্শগত এবং বাকি 13টা হচ্ছে আমাদের কার্যক্রমগত মূলনীতি। 8 নং অনুচ্ছেদে ওই যে 17টা মূলনীতি, ওই 17টা মূলনীতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তার মানে 8 নং অনুচ্ছেদ কিন্তু মূলনীতি না, 8 নং অনুচ্ছেদ হচ্ছে মূলনীতি সম্পর্কিত ধারণা বা সংজ্ঞা। এই কারণে আমি লিখছি 8 নং অনুচ্ছেদ লিখে মূলনীতির সংজ্ঞা দেওয়া হয়েছে। মূলনীতিকে বলা হয় ডেকোরেশন অফ কনস্টিটিউশন। আমাদের যারা সংবিধান প্রণেতা তারা বলতেছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4টা হবে প্রধান মূলনীতি, এবং বাকি মূলনীতিগুলো এই 4টা মূলনীতি থেকে উদ্ভূত হয়েছে। তাহলে বাকি 13টা মূলনীতির উৎস হচ্ছে এই 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আপাতত আমাদের সংবিধানে যা আছে আমি তাই আপনাদের সাথে আলোচনা করতেছি। এইগুলোর সাথে আপনার যে একমত হওয়া লাগবে, আপনাকে মানতেই হবে, বিষয়টা এরকম নয়। তবে যদি সরকারি চাকরি করেন তাহলে আপনাকে মানতে হবে, কিন্তু এজ এ একজন নাগরিক হিসাবে আপনি যে এগুলোর সাথে একমত হয়েই যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আর মনে রাখবেন, মূলনীতি বাস্তবায়ন করবে রাষ্ট্র, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী। মূলনীতি বাস্তবায়নে আপনি রাষ্ট্রকে কখনো বাধ্য করতে পারবেন না, মামলার মাধ্যমে, আদালতের মাধ্যমে। আমাদের ফারজানা যে আমার সাথে একটু কথা বললেন যে আপনি আমার সাথে আছেন ক্লাসে, তো ফারজানাকে আমি আরেকটা কোশ্চেন করি, আপনি আমাকে একটু জানাবেন আপনাদের বাড়িতে বিদ্যুৎ কত সালে গেছে আর কি, মানে আপনি বিদ্যুতের সুবিধা পাচ্ছেন কবে থেকে, একটু জানাবেন কি প্লিজ। জন্মের আগে থেকে? তাহলে ফারজানা জন্মের আগে থেকে বিদ্যুৎ পাচ্ছে, আর আমি পাইছি 2004 সালে। তাহলে প্রশ্ন হচ্ছে, ফারজানা আপনি পাচ্ছেন জন্মের আগে থেকে, আমি পাচ্ছি 2004 সাল থেকে, তাহলে আমার কি বিদ্যুতের প্রয়োজন আগে ছিল না? ছিল। এই যে রাষ্ট্র বিদ্যুৎ যে দেয়, এটাও কিন্তু মূলনীতির একটা অংশ, এটাও তার রাষ্ট্রের একটা কাজ। কিন্তু আমরা রাষ্ট্রকে বাধ্য করতে পারবো না আমাকে বিদ্যুৎ দিতেই হবে, এটা নির্ভর করবে তার সামর্থ্যের উপরে। রাষ্ট্রের জগৎ যেখানে সামর্থ্য হয়েছে সেখানে বিদ্যুৎ দিচ্ছে। আপনার এলাকায় হয়তো রাষ্ট্রের সামর্থ্য ছিল আগে দেওয়া তাই আগে দিচ্ছে, আমার এলাকায় পরে তাই পরে দিছে। এই কারণে বলছি মূলনীতিকে বাস্তবায়নে আপনি রাষ্ট্রকে কখনো বাধ্য করতে পারবেন না। দেখেন লিখছি, এই নীতিসমূহ হবে বাংলাদেশ পরিচালনার মূল সূত্র। আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করবেন। সংবিধান এবং বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যা দানের ক্ষেত্রে তা নির্দেশক হিসেবে কাজ করবে। এই রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের কাজের ভিত্তি হবে এই মূলনীতি। এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। তাহলে প্রশ্ন করতেছি আপনাদের, মূলনীতি কি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য কিনা? আপনারা আনসার দিবেন হ্যাঁ অথবা না।